জীবনে এই প্রথমবার একা একা আমি কোথাও যেয়ে উপস্থিত হয়েছি এবং সবাইকে অবাক করে দিয়েছি। তারা মনে করতো অনা এখনো বড়ই হয়নি। তারপর আমি বাড়িতে পৌঁছানোর পর সবার সাথে দেখা সাক্ষাৎ কথা বলে এই যে আমার জন্য ডাবের জল রেখে দিয়েছিল আর সেটাই খেয়ে নিয়েছি। তারপর এখন আমাদের বাড়িতে দুপুরের খাবারের নিরামিষ আয়োজন ছিল। বিশাল বিশাল আয়োজন ছিল। আর সবকটা রান্না করা খাবারই আমার খুব পছন্দের নিরামিষের খাবারের মধ্যে। তারপর কি যথারীতি হাত মুখ ধুয়ে আমি খেতে বসে গেছি। আর আমি খাবো, আমার পাশে আমার কপিক্যাটটা আমার সাথে খেতে বসবে না, তা কি হয় বলো বন্ধুরা? এমনটা আমি উপস্থিত থাকাকালীন কখনোই হয় না। তাই দুই বোন মিলে একসাথে দুপুরের খাবারটা খেয়ে নিচ্ছি। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে খুব 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 ভালো আছো। আমিও তোমাদের আশীর্বাদে খুব ভালো আছি। সকলকে স্বাগত অনার জগতে। এই যে তোমাদের ল্যাদখোর অনা ঠিক এতগুলো মাস পর এসে উপস্থিত হয়েছে। অনার মামা বাড়িতে যে কিভাবে আনন্দ করেছিল রোটনটি কালী পুজোয়, সকলের সাথে কেমন মজা করেছে, তার সব কিছু এখন ধীরে ধীরে আসছে। ওই যে শুরুতেই বলেছি যুদ্ধজয়ের কাহিনী, তার কারণ হচ্ছে এই প্রথম আমি নিজের মতো করে কোথাও একা একা খুলনার থেকে কিছুটা দূরে যেয়ে উপস্থিত হয়েছি। এটাই আমার জন্য অনেক বড় সুযোগ। আর এই সুযোগটাকে আমি খুব সুন্দরভাবে কাজে লাগিয়েছি। আর উপভোগ করতে করতে আমার মামা বাড়িতে যেয়ে আমি উপস্থিত হয়েছিলাম। দুই বোন তো বেশ জমিয়ে আমরা ভাগ খাচ্ছিলাম। আমরা কিন্তু কেউ ভাত খাই না, আমার বোনের ভাষ্য মতে আমরা ভাগ খাই। আর দুপুরের আয়োজন ছিল বাঁধাকপি, আলু, সয়াবিনের তরকারি, লাউয়ের ডাল, চাটনি। মানে এক কথায় এরকম নিরামিষ খাবার হলে আহারটা কিন্তু বেশ জমে যায়। তো তড়িঘড়ি করে কিন্তু খাবারটা শেষ করছিলাম, কারণ অনেকগুলো বাচ্চা পার্টি ছিল, ওদের সাথে তো সময় কাটাতে হবে, দুষ্টুমি করতে হবে। আর তারপরেই ছিল চা। আর আমাদের সাহাবাড়িতে না, একদম মিনিটে মিনিটে সেকেন্ডে সেকেন্ডে শুধু চা লাগে। তারপর ফুল এনার্জি চার্জ করে নিয়ে লেগে পড়বো হুল্লোড় আনন্দতে। আরও অনেক অনেক ভিডিও আসছে। তো টাটা।